আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস 8 মিনিট স্টাডির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আজকে আমি ফিজিক্স ফার্স্ট পার্ট চ্যাপ্টার 7 অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার লাস্ট পার্ট নিয়ে ডিসকাস করব, অর্থাৎ আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করে দিব। তো যেহেতু এই চ্যাপ্টার অনেক বড়, তো আমি এই চ্যাপ্টারের মেইন কিছু টপিক নোট করে রেখেছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তো ফিজিক্সে আসলে বোর্ড এক্সামে 3-4 মার্কের যে কোয়েশ্চেন থাকে, মানে প্রয়োগমূলক আর উচ্চতর দক্ষতামূলক, সেই কোয়েশ্চেনগুলোতে আপনার ম্যাথই আসে। তো দেখা যাচ্ছে 4 মার্কের কোয়েশ্চেনে আপনার ম্যাথের মাধ্যমে বিভিন্ন সূত্রের প্রমাণ করতে বলে, কিন্তু ওইভাবে সরাসরি কোনো সূত্রের ব্যাখ্যা বা প্রতিপাদন আসলে এক্সামে আসে না। কিন্তু তারপরও আমি বলবো যে আপনাদেরকে এই টপিকগুলো সম্পর্কে ধারণা রাখা ভালো, কারণ এতে আপনাদের বেস ক্লিয়ার হবে। তাছাড়া অ্যাডমিশনের টাইমে অনেক বেশি হেল্প হবে। আর তাছাড়া এই 9-10 তারপর ইন্টারমিডিয়েটের যেই টাইমটা, এতে এখানে যেই সাবজেক্টগুলো থাকে, ফিজিক্স হোক বা কেমিস্ট্রি, এখানে যেই সাবজেক্টের যেই চ্যাপ্টারগুলো থাকে সেগুলোতে একদম বেসিক কিছু নলেজ দেওয়া থাকে। তো এগুলো হায়ার স্টাডিজে যেও অনেক হেল্পফুল হয়, বা দেখা যাচ্ছে যে আপনার বেস অনেক বেশি ক্লিয়ার করে দেয়। তো ফিউচারে অনেক কাজে দেয় এই জিনিসগুলো। তো আপনারা ট্রাই করবেন যে আপনারা যেন বইয়ের A to Z বা এই বিভিন্ন ভিডিও দেখে বা এই ভিডিওগুলো দেখে আপনারা এই টপিকটা বা বেসটা ক্লিয়ার রাখার ট্রাই করবেন, তাহলে ফিউচারে অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য। তো আজকে জাস্ট 2টা সূত্রের ব্যাখ্যা আমি দেখিয়ে দিব, সূত্র নিয়ে ডিসকাস করব। তো শুরু করি। আজকে যেটা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে একক আয়তনে সঞ্চিত স্থিতি শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো শুরু করি। তো এখানে ফার্স্টে আমাদেরকে একটা চিত্র আঁকতে হবে। তো আমরা ধরি যে একটি তারের দৈর্ঘ্য হচ্ছে L আর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে A। তো আমাদেরকে ফার্স্টে জানতে হবে যে স্থিতিস্থাপক স্থিতিশক্তি কী, আর আমরা পারলে এই সংজ্ঞাটাও এখানে দিয়ে দিব। তো এখানে স্থিতিস্থাপক স্থিতিশক্তি হচ্ছে যে কোনো বস্তুর আকার বা আকৃতির পরিবর্তন করতে হলে আন্তঃআণবিক বলের বিরুদ্ধে কিছু কাজ সম্পাদন করতে হয়। অর্থাৎ কোনো একটা বস্তুর আকার বা আয়তনকে আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, তাহলে ওই বস্তুর আন্তঃআণবিক বলের বিরুদ্ধে কিছু কাজ সম্পাদন হবে। তো এই যে কাজটা বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে, একেই স্থিতিস্থাপক স্থিতিশক্তি বলে। তো এই যে তারটা আছে, এই তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় দৈর্ঘ্য বৃদ্ধি হলো L। এখন এলকে যদি আমরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করি, এখন এই ক্ষুদ্র ভাগগুলোকে আমরা যদি ডিএল হিসেবে ধরি, অর্থাৎ ডেরিভেটিভ এল, তাহলে এলকে অসংখ্য ডিএল এর সমষ্টি বিবেচনা করা যায়। তাহলে ডিএল দৈর্ঘ্য বৃদ্ধিতে বাহ্যিক বল দ্বারা কৃত কাজ হচ্ছে DW ইজ ইকুয়াল টু FDL, যেখানে F হচ্ছে প্রযুক্ত বল। অতএব এল দৈর্ঘ্য বৃদ্ধিতে মোট কৃত কাজ হচ্ছে W ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন DW। তো এখানে আমরা DW এর মান বসিয়ে দেবো FDL, তাহলে ইন্টিগ্রেশন লিমিট 0 to L FDL, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা জানি যে ইয়ংয়ের গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু FL বাই AL। তাহলে F হচ্ছে প্রযুক্ত বল, A হচ্ছে ক্ষেত্রফল, আর L হচ্ছে তারের দৈর্ঘ্য, আর স্মল l হচ্ছে আদি দৈর্ঘ্য। তো এখন প্রযুক্ত বল F ইজ ইকুয়াল টু লিখতে পারি YAL বাই L, এটা 2 নং সমীকরণ দিলাম। এবার 1 নং সমীকরণ থেকে পাই W ইজ ইকুয়াল টু লিমিট 0 to L ইন্টিগ্রেশন 0 to L YAL বাই L DL। এখন YA বাই Lকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তো এটাকে আমরা বাইরে আনবো। W ইজ ইকুয়াল টু YA বাই L, আর Lকে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন 0 to L L DL। এখন W ইজ ইকুয়াল টু YA বাই L, আর Lকে ইন্টিগ্রেশন করলে থাকে L স্কোয়ার বাই 2 আর লিমিট 0 to L। তাহলে এখন জাস্ট লিমিটগুলোর মান বসিয়ে দিব YA বাই 2L L স্কোয়ার মাইনাস 0, তাহলে আমরা পাই W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু YAL স্কোয়ার বাই L। এটাকে আমরা লিখতে পারি W ইজ ইকুয়াল টু হাফ ইন্টু YAL বাই L ইন্টু L। একক আয়তনে মোট স্থিতি শক্তি হচ্ছে U ইজ ইকুয়াল টু মোট শক্তি বাই তারের আয়তন।
অতএব হাফ এফ এল বাই এল বা হাফ ইন্টু এফ বাই এ ইন্টু এল বাই এল। অতএব ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু দৈর্ঘ্য পীড়ন ইন্টু দৈর্ঘ্য বিকৃতি। অনুরূপভাবে আমরা বলতে পারি হাফ ইন্টু আয়তন পীড়ন ইন্টু আয়তন বিকৃতি বা হাফ ইন্টু আকার পীড়ন ইন্টু আকার বিকৃতি। অতএব ইউ ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো আমরা প্রুভ করতে পারলাম যে একক আয়তনে সঞ্চিত স্থিতির শক্তি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো এখন আমরা যেই লাস্ট প্রুফটা করব সেটা হচ্ছে স্টোকসের সমীকরণের প্রতিপাদন। তো এই সমীকরণের প্রতিপাদন করতে গেলে ফার্স্টে আমরা একটা চিত্র আঁকিয়ে নিব। তো এখানে একটা গোলাকার বস্তু যার মধ্যে পানি রয়েছে, তো আমরা ধরে নিব যে গোলাকার বস্তুর ব্যাসার্ধ হচ্ছে আর বস্তুর ভর হচ্ছে এম, আর বস্তুটার ওজন হচ্ছে mg। আর আমরা জানি যে যে কোনো বস্তুর আয়তন অর্থাৎ গোলাকার বস্তুর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আর ঘনত্ব যদি রো হয় তাহলে আমরা লিখতে পারি ভর m ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো। আর ওজন লিখতে পারি ওজন ইজ ইকুয়াল টু 4/3, অর্থাৎ ওজন যেহেতু mg ছিল তাহলে ওই জিটা আমরা বিপরীত দিকে নিয়ে যাব, তাহলে আমরা পাই 4/3 পাই আর কিউব রো জি। এখন আমরা জানি যে প্রবাহী পদার্থের ওজন সিগমা, বস্তুর উপর ক্রিয়াশীল ঊর্ধ্বমুখী প্লবতা 4/3 পাই আর কিউব সিগমা জি। তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল নিম্নমুখী লব্ধি বল হবে F1 ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব রো জি মাইনাস 4/3 পাই আর কিউব সিগমা জি। তাহলে এখন এই 4/3 পাই আর কিউব রো জিকে যদি আমরা কমন নেই তাহলে থাকে 4/3 পাই আর কিউব জি ইন্টু পি মাইনাস সিগমা। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন আমরা নিম্নমুখী লব্ধি বল এবং ঊর্ধ্বমুখী সান্দ্র বল সমান হবে যখন গোলকটি প্রান্তিক বেগ প্রাপ্ত হবে, অর্থাৎ নিম্নমুখী আর ঊর্ধ্বমুখী সান্দ্র বলটা তখনই সমান হবে যখন গোলকটির প্রান্তিক বেগ সমান হবে। তো প্রান্তিক বেগ প্রাপ্ত হবে। তো ধরি প্রবাহের সান্দ্রতা গুণাঙ্ক হচ্ছে নিউ এবং প্রান্তিক বেগ হচ্ছে ভি, তাহলে সান্দ্র বল F2 ইজ ইকুয়াল টু 6 পাই নিউ ভি আর। এটা 2 নং সমীকরণ। এখন আমরা যদি এই যে 2 নং আর 1 নং সমীকরণ থেকে পাই F2 ইজ ইকুয়াল টু F1, তাহলে আমরা জাস্ট এখন মানগুলো বসিয়ে দিব। F2 এর মান আমরা পেয়েছি 6 পাই নিউ ভি আর, আর F1 এর মান পেয়েছিলাম 4/3 পাই আর কিউব জি ইন্টু রো মাইনাস সিগমা। তো এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করে নিব। তাহলে যদি আমরা 6 নিউ আর কে অপোজিট দিকে নিয়ে যাই তাহলে থাকে ভি ইজ ইকুয়াল টু 2/9 আর স্কোয়ার জি ইন্টু রো মাইনাস সিগমা বাই নিউ। তো আমরা প্রুফ করতে পারলাম, এর সমীকরণে প্রতিপাদন করতে পেরেছি আমরা। স্টোকসের সমীকরণ প্রতিপাদন হয়ে গিয়েছে। ভি ইজ ইকুয়াল টু 2/9 আর স্কোয়ার জি রো মাইনাস সিগমা বাই নিউ। এটাই হচ্ছে এই সমীকরণের প্রতিপাদন। তাহলে আজকে এই পর্যন্তই, আর এই চ্যাপ্টার আজকে এখানে শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো চ্যাপ্টারের থিওরি বা এমসিকিউ বা ম্যাথ সলভ করব। সময়ের সাথে আমরা সব চ্যাপ্টারেরই বিভিন্ন টপিক নিয়ে বা বিভিন্ন সাইট নিয়ে ডিসকাস করার ট্রাই করব। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।